সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। ভাইজান খুব খেপছে, খেপাটা স্বাভাবিক, কারণ প্রচারণা তো আর কম করে নাই। ঘটনা যেটা ঘটছে, এই সরকার এই আপনার আইন পুলিশ প্রশাসন নিয়ে সামনে জাতীয় নির্বাচন দেবে ডক্টর ইউনূস, এটা একটু হাস্যকর মনে হচ্ছে অনেকের কাছে। ঘটনা যেটা ঘটছে এটা আপনাদেরকে জানাই। ডাকসু নির্বাচন স্থগিত করছে হাইকোর্ট। এটা নিয়ে যখন নাটকীয়তা শুরু হয়েছে, মিছিল মিটিং আন্দোলন শুরু হয়েছে, তখন হাইকোর্টের রায় স্থগিত করছে চেম্বার আদালত, এবং ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, চেম্বার আদালত এটা জানিয়ে দিয়েছেন। বুঝছেন, এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি ডাকসু নির্বাচন নিয়ে। যদিও আমার আজকে আলোচ্য বিষয় এটা না, আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জলঘোলা কম হলো না, আলোচনা সমালোচনা অনেক কিছু আপনারা শুনলেন। আজকে শুনবেন একদম অথেন্টিক অরিজিনাল নিউজ। প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূস বৈঠক করছে, এবং সেই সাথে বিচারপতির সাথে বৈঠক করছে, এবং সেই সাথে চুপ্পু সাহেবকে পটানোর চেষ্টা করছে, এবং বিচারপতি সাহেবকে সহ। আমরা তথ্য প্রমাণ নিয়েই কথা বলবো, এবং প্রাসঙ্গিক আরও কিছু প্রতিবেদন আছে। অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন সকলের কাছে অনুরোধ করছি অথেন্টিক প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। প্রথমে আসেন আমরা 4-5টা প্রতিবেদন একটু আপনাদেরকে জানাই, তারপরেই সেনাপ্রধান কারু কাছে পাত্তা পায় নাই, ডক্টর ইউনূস কি উইরা ছক্কা মারছে, এটা আমরা একটু পরে আসতেছে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেনাপ্রধানের সাথে আমাদের ডক্টর ইউনূসের বৈঠকে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে বলছেন যে গুজবে কান দিয়েন না, আমি আপনার পাশে আছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ধরনের সহযোগিতা দেবে সেনাপ্রধান, এই কথা বলছে। তাহলে ভিপি নূর ভাইয়ের উপরে এই আক্রমণ কেন করলেন, এগুলো নিয়ে তার কোনো কথা বললেন না। এবার আসেন, জামাত ইসলামের নেতাকর্মীরা একটা প্রশ্ন তুলতেছে যে কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থ হলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন প্রধান উপদেষ্টাকে? যেহেতু নির্বাচন তফসি জপতেছেন, তাহলে এতদিন ক্ষমতায় বসে এত শান্তি নিলেন কেন? প্রশ্ন জামাত ইসলামের আমিরের। এবং বিএনপির এই যে সাবেক ছাত্রদল সভাপতি, তিনি বলছেন যে এই পুলিশ দিয়ে নির্বাচন সম্ভব না। এটা তো অনেক দিন যাবতীয় সবাই বলে আসতেছে, হাসিনার পুলিশ দিয়ে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটা আপনারা এখন বলতেছেন। ডক্টর ইউনূস আসলে করছে কি? আমার তো এখন এই দেশের এত পরিস্থিতি, কোন নিউজ থেকে কোন নিউজ দিব আমি আসলে কিছু বুঝতেছি না। এবং সেই সাথে জরুরি সিদ্ধান্তে জামাত একটা সিদ্ধান্তে আসছে যে পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে, দৃঢ় পরিকল্পনা করতেছে জামাত, এর বাইরে জামাত যাবে না। এইবার আসেন আমাদের মূল আলোচনার বিষয়। সেনাপ্রধান এবং বিচারপতি ওয়াকারুজ্জামানকে ঠাঁই দেয় নাই, তার ঠাঁই হয় নাই, তিনি চেষ্টা করছেন ভিন্ন কিছু। প্রতিবেদনে এরকমটাই উঠে আসছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। গুমের অভিযুক্ত যেই সমস্ত সেনা কর্মকর্তাদের বিচার ব্যবস্থা হওয়ার কথা, সেগুলো সেনাপ্রধান নিজের আদালতে করতে চাইছেন। ডক্টর ইউনূসের কাছে এই প্রস্তাবনা দিয়েছেন সেনাপ্রধান। কিন্তু সেনা আইন গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না, মানে সেনা আইনে গুমের যে অভিযোগ করা হয়েছে এটা কোনো বড় ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত না। ফলে সেখানে এর বিচার করতে দিলে তা প্রহসন পরিণত হবে। তাই এর গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ছাড়া অন্য কোথাও সম্ভব নয় বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর সাথে সাক্ষাৎকালে এই কথা তিনি বলে দিয়েছেন। বুঝছেন? তাহলে ডক্টর ইউনূস এই ব্যাপারটা ভালো করছে, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতেছে, ওটা স্বাভাবিক। তাহলে ডক্টর ইউনূসকে নিয়ে এত আসলে কথা কিসের? কারণ ডক্টর ইউনূস নিজেই সমালোচনার শিকার হচ্ছেন নিজের কথার কারণে। তাকে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে তার ক্ষমতায় বসাইলাম, তার সমস্যা কি? তাই না? আমাদের ডক্টর কনক সারোয়ার তিনি একটা পোস্ট করছেন, এই কেউ যদিটাকে ডক্টর ইউনূসের কথার ভিতরে দেখবেন, তারপরে প্রেস সচিবের কথার মধ্যে দেখবেন এই কেউ যদি, এটা ওটা, এগুলো। তো কনক সারোয়ার ভাই একটি স্পষ্ট কথা লিখছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। ডক্টর ইউনূস পূর্ণ রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আপনাকে বসানো হয়েছে, দেশ বিদেশের সাধারণ বাংলাদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছিল আপনার প্রতি। এখন এই কেউ যদিটাকে বিপ্লবের পরবর্তী 1 বছর অনেক সময়, আপনাদের কর্মকাণ্ড মনে হয় জুলাই বিপ্লব আপনারা ভুলেই গেছেন। বারবার বলার পরেও উপদেষ্টা পরিষদে কোনো অপদার্থ আবাল সাবালকে রেখেছেন। উপদেষ্টাদের কাজের কোনো
উন্নতি নাই। পলাতক হাসিনার অনুসারীরা সব কেন এখনও বহাল আছে? আপনি শুধু মিষ্টি মিষ্টি হাসেন, মোটিভেশনাল বক্তব্য দেন, আর আজাইরা জরুরি বৈঠক করেন। এই কেউ যদিটা কেমনে এত সাহস করে? এই কেউ যদিটারে জামাই আদর করে পুষলেন, জবাব দিতে হবে, ফুল স্টপ। তো ডক্টর ইউনূস কিন্তু এই ব্যাপারটা ভাই কিন্তু কথা কিন্তু খারাপ বলে নাই। এবং আসিফ নজরুল ভাই আমাদের যিনি আইন উপদেষ্টা আছেন, তিনি বলছেন যে জনগণকে বিভ্রান্ত করেন না, জনগণ জানে ওয়াকার দেখা করতে গিয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। গতকাল থেকে চাউর হয়েছে, আজকে আইসা বললে চলবে এটা গুজব। মানে আমাদের আইনমন্ত্রী বলছেন যে এটা গুজব, জেনারেল ওয়াকার সাহেব যে এদের সাথে সাক্ষাৎ করছেন এগুলো গুজব। এগুলা আর কি আসিফ ভাই বলতেছেন। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে জানাই, এই যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তার ভিতরে অন্যতম হচ্ছে মহিউদ্দিন রনি ভাই। তিনি লিখছেন, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24-এর 17ই জুলাই রাতেই লাল কার্ড দেখিয়েছে। আবারও যারা ক্যাম্পাসে ছাত্রলীগের মতো আধিপত্য কায়েম করতে চান এবং ডাকসুকে বানচাল করতে চান, তারা জেনে রাখুন জুলাইয়ের মশাল এখনও নিভে যায়নি। সবাই কিন্তু সচিবালয়ে যায়নি, বিপ্লবীরা লাইব্রেরিতে আছে। ক্যাম্পাস আর কোনো দলাদলির আধিপত্য চলবে না ইনশাআল্লাহ, তিনি এই কথা লিখছেন। তো মোটামুটি আমরা অনেকগুলো প্রতিবেদন কিন্তু কভার করলাম। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, সেনাপ্রধানকে নিয়ে কিছু গুজব তো অবশ্যই ছড়ানো হচ্ছে, যেমন পদত্যাগ, সেনাপ্রধান, এইগুলো অনেক কিছু বিভ্রান্তকর নিউজ। এখন আমরা যেটা বলি এটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম যেটা বলতেছে সেটাই বলি। এখন সেনাপ্রধান যে পাত্তা পায় নাই, এটাকে আমি বলছি? ডক্টর ইউনূসের কাছে গেছে, তিনি উড়িয়ে দিচ্ছেন, একটা প্রস্তাব নিয়ে গেছে। বিচারপতির কাছে গেছেন, তিনি উড়িয়ে দিচ্ছেন। রাষ্ট্রপতির কাছে গেছেন, তিনি উড়িয়ে দিচ্ছেন। তো এটা তো আসলে আমার কথা না। তো এই যে একটা অবস্থা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে, তিনি কি চেষ্টা করছেন আসলে? ডক্টর ইউনূস তো চলেই যাবেন, বেশি দিন আর থাকবেন না, কারণ তারা যেতে হবে। তার কার এত চাপ তার উপরে, কারা চাপ দেয়, কারা অনৈতিক কর্মকাণ্ড ঘটায়, এগুলো সে নাম বলতে ইচ্ছুক না। তাহলে বিপ্লবী সরকার কেমনে হয় আমার বুঝান। এই দুঃখ কই রাখুন? এই দুঃখ রাখার জায়গা নাই, সত্যি বলতেছি, এই দুঃখ রাখার জায়গা নাই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পাবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। যদি আজকে নিউজটা খুব একটা মনে হয় ভালো হয়নি, চেষ্টা করবো সামনে ভালো করার, আমার নিজের কাছেই মনে হলো আর কি। যাই হোক, যেহেতু বানিয়েই ফেলেছি, আর নতুন করে টেক দেওয়া সম্ভব না, কারণ 12-13 মিনিট কথা বলতে হয়, কত সময় 20-25 মিনিট কথা বলে ওর ভিতরে কাটসাট করতে হয়, বুঝছেন, অনেক কষ্ট হয়। এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন, আমাদের ভুল ধরে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আব্দুল হক চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।